আপনি কি কল্পনা করতে পারেন একটা দেশ যেখানে উন্নতি আর শৃঙ্খলার জন্য গোটা বিশ্ব সম্মান করে, সেই দেশেই আছে হাজার হাজার ফাঁকা শহর, যেখানে এখন আর কোনো শিশুর কণ্ঠস্বর শোনা যায় না, নেই কোনো দোকানপাট, নেই কোনো প্রাণ। হ্যাঁ, আমরা কথা বলছি জাপান নিয়ে। একটা দেশের ভবিষ্যৎ কিভাবে অতীত হয়ে যায়, আজ আমরা জানবো জাপানের ঘোস্ট টাউনের গল্প, যা শুধুই ভুতুড়ে নয়, বরং বাস্তব এবং ভয়ঙ্কর এক সামাজিক সংকট। জাপানের দক্ষিণে একটি ছোট্ট গ্রাম নাগারো। একসময় এখানে ছিল ৩০০-র বেশি মানুষ। আজ শুধু ২০ থেকে ২৫ জন। বাকি সবাই হয় মারা গিয়েছেন, নয়তো শহরে চলে গিয়েছেন। কিন্তু এই গ্রাম আজও ভরা মানুষের মতো দেখতে পুতুলে। একজন শিল্পী মহিলা গ্রামের পুরনো বাসিন্দাদের আদলে পুতুল তৈরি করে সাজিয়েছেন। স্কুলের ক্লাসে, বাস স্ট্যান্ডে, রাস্তায়, মাঠে, এই যেন এক জীবন্ত জাদুঘর। জাপানের সবচেয়ে বড় সমস্যা জনসংখ্যার হ্রাস। প্রতি বছর গড়ে ৪ লাখেরও বেশি মানুষ কমে যাচ্ছে। জন্মহার খুবই কম আর বয়স্ক মানুষের সংখ্যা খুব বেশি। প্রায় ৩০% মানুষ ৬৫ বছরের বেশি বয়সী। নতুন প্রজন্ম আর গ্রামে থাকতে চায় না, তারা চলে যায় বড় শহরে চাকরির খোঁজে। ফলে গ্রামের ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল সবই পরিত্যক্ত হয়ে পড়েছে। এই ফাঁকা ঘর বাড়িগুলিকেই বলা হয় আকিয়া। সরকারি হিসেবে বলছে বর্তমানে জাপানে ১ কোটিরও বেশি বাড়ি খালি হয়ে পড়ে আছে। এই সংখ্যা ২০৫০ সালের মধ্যে বেড়ে দাঁড়াতে পারে ১,৩০,০০,০০০-এরও বেশি। অনেক বাড়ি এতদিন ফাঁকা যে সেগুলিতে আগাছা, সাপ, বন্যপ্রাণী বাসা বেঁধেছে। এই সমস্যা শুধু ঐতিহাসিক না, এটি একটি আর্থিক বিপর্যয় বটে। ১৯৮০ থেকে ৯০-এর দশকে জাপানে তৈরি হয় এক বিশাল রিয়েল এস্টেট বাবল। মানুষ ভবিষ্যতের আশায় অসংখ্য বাড়ি, হোটেল, রিসর্ট তৈরি করেছিল। কিন্তু ১৯৯১ সালে সেই বাবল ফেটে যায়। প্রচুর জায়গা ধ্বংস হয়ে পড়ে থাকে। আর্থিক মন্দার কারণে কেউ আর সেই জায়গাগুলি কিনতে বা মেরামত করতে চায়নি। যেমন নারা ড্রিমল্যান্ড এক সময় ছিল ডিসনিল্যান্ডের অনুকরণে তৈরি বিশাল থিম পার্ক। আজ তা পরিণত হয়েছে জংলা ভুতুড়ে বাড়িতে। এই সমস্যা থেকে মুক্তি পেতে জাপান সরকার চালু করেছে আকিয়া ব্যাংক। এখানে ফাঁকা বাড়ি মাত্র ১ ইয়েন বা ফ্রিতে দেওয়া হয়, যদি কেউ সেখানে গিয়ে থাকতে চায় বা সংসার করতে চায়। কিন্তু সমস্যা হলো তরুণ প্রজন্ম গ্রামের জীবন চায় না, তারা আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন শহরের পক্ষে। এখন প্রশ্ন হচ্ছে, যদি এই ধারা চলতে থাকে তবে ভবিষ্যতের জাপান কেমন হবে? আধুনিক প্রযুক্তির দেশ একদিন কি কেবল ফাঁকা গ্রামের দেশ হয়ে যাবে, নাকি এই ঘোস্ট টাউনগুলো একদিন মানুষের কাছে ফিরে পাবে প্রাণ? জাপানের এই ঘোস্ট টাউনগুলি শুধু এক দেশের সমস্যা নয়, এ এক বিশ্বব্যাপী বাস্তবতা, যেখানে উন্নতি ও সংকট পাশাপাশি হাঁটে। আপনার কি মত? এই শহরগুলি কি আবার বাঁচবে, নাকি সময়ের সাথে চিরতরে হারিয়ে যাবে? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক করেন, আর এমন রহস্যময় ভিডিও পেতে সাবস্ক্রাইব করেন চ্যানেলটিতে। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।